একটা ইজিদে একটা তীর মাইরা দিছে রে, ওই বেঈমানের তীরটা আইসা আব্বাসের এই দিক দিয়া ডইকা এই দিক দিয়া বাহির হইয়া গেছে। যেই মারতো বাহির হইয়া গেল, আব্বাস গোড়া থেকে হইয়া গেল। অনেক এসিড আসলো, আসার পরে আব্বাসে অনেক মার মারলো। বন্ধুরা রে, আমার আব্বাসের এই হাতটা গাইটা পালাইছে, এই হাতটাও হাইটটা পালাইছে। মক্সটা মাটির মধ্যে পড়িয়া গেছে। সংক্ষেপে বলতেছি, মক্সটা মাটির মধ্যে যখন পড়ে গেল, দুইও বাজু দইদা ধরছে, বাজু দইও খাইটা পালাইছে। কেমন নবীর আওলাদ, কেমন নবীর আওলাদে ফাক, কেমন নবীর আওলাদ রে, দুইটা টোর দিয়া কামড়াইয়া মক্সটা ধরছে। কেন জানুনি? বাতিজার পানি নিবারণ করবে। এরপরে একটা এজিদে একটা তীর মারছে, তীরটা ডাইরেক্ট বরাবর মক্সটার মধ্যে আইসা মক্সটা পইটা গেল। মারতো মক্সটা পইটা গেল রে। অনেকে জিদে তো তীর মারলো, একটা কোপ মারছে, কল্লাটা আলাদা কইরা ফালাইছে। ইবনে আব্বাস কারবালাতে ফুরাত নদীর কাছ থেকে বলতেছে, হে হুসাইন, আমি কামিয়াবি হইতে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। আমি আমার বাতিজার শেষ আশা পূরণ করতে পারলাম না। আমার সাহারা বানু, আমার সকিনারে কইও, আমি কামিয়াবি হইতে পারলাম না। হুসাইন যেন দেখতেছেন। হুসাইন গেলেন কারবালায়, যাইয়া দেখেন ভাইয়ের লাশ পইরা রইছে। হাই রে হাই, এরা কেমন নবীর আওলাদদেরকে মারলো, এদের কপালে তো জান্নাত ছুটবে না। এরপরে রে বন্ধু, হুসাইন যখন তাবুর মধ্যে আসলেন, আয়েশা দেখতেছে হুসাইনের সন্তান আর একজন আছে আলী আকবর। যে আলী আকবরের চেহারাটা দেখতে আমার নবীর মতন রে বাবা। যে আলী আকবরের গলার কণ্ঠটা ছিল আমার নবীর মতন, ওই আলী আকবর ডাক দিয়া কয়, আব্বা আমি কারবালার ময়দানে যাইমু। আল্লাহু আকবার বলেন। আমি কারবালার ময়দানে যাইমু, আমি বেঈমানদেরকে হত্যা করবো, বেঈমানদেরকে মারবো। ও আব্বা আপনি আমারে হুকুম দেন। হুসাইন কয়, আলী আকবর না না, তুমি যাইবে না, এরা তোমারে মাইরা ফালাইব। তুমি যদি যাও তাহলে আমার ঘর থেকে আমার মদিনাওয়ালা নানার ছবি হারাইয়া ফালাইমু। তুমি যদি কারবালার ময়দানে যাও রে আলী আকবর, আর এরা যদি তোমারে শহীদ কইরা ফালায়, তা হইলে জানুনি আমি আর কোনোদিন আমার মদিনাওয়ালা নানার কণ্ঠের আওয়াজ শুনতাম না। আলী আকবর ডাক দিয়া কয়, আব্বা আমি কোনো বাধা মানতে রাজি না, আমি কারবালার ময়দানে যাইবো। আমরা কি সেই শেরে খুদা আলীর আওলাদে পাক নাই, যেই জায়গার মধ্যে আপনার ভাই আলী, আপনার ভাই ইবনে আব্বাস রে শহীদ করলো, আমার ভাই কাসেম রে শহীদ করলো, আমার ভাই কাসেম রে শহীদ করলো, ইমাম মুসলিম রে শহীদ করলো, আমি কোনো বাধা মানতে রাজি নাই। এরপর বাবার হুকুম লইয়া, বাবার হুকুম লইয়া যখন আলী আকবর কারবালার ময়দানে চলে গেলেন, যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল অনেক মানুষ, অনেক বেঈমানদের সাথে। হঠাৎ কইরা হারে একটা বেঈমান একটা তীর মারছে। ওই আলী আকবর এর গলাটা দেখি শুনতে মদিনার নবীর মতো মনে হয়। কারবালার মধ্যে মদিনার নবী আইসা পড়ছে, মদিনার নবী আইসা পড়ছে। হাই রে, কণ্ঠটা ছিদ্র কইরা দে যাতে আর কোনোদিন আওয়াজ না বাহির হয়। সকলে বলেন নাউজুবিল্লাহ। একটা তীর মারলো, তীরটা এই দিক দিয়ে ঢুকছে রে আব্বু, এই দিক দিয়া বাহির হইয়া গেছে। আলী আকবর গোড়া থেকে বইরা গেছে। তারপরে কি করছে জানেন? আলী আকবরের পাগড়ি মুবারকটা দিয়া এইভাবে গলাটারে পেঁচ দিয়া বাইন্দা কারবালার ময়দান থেকে ফিরে আসলো। আয়েশা কয়, প্রভুর মধ্যে আব্বা, আব্বা গো, আপনি বিশ্বাস করেন আমি কোনোদিন কারবালার ময়দান থেকে আইতাম না। ও আব্বা, সব বেঈমানদেরকে আমি মাইরা আইতাম,
কিন্তু আমার গলার মধ্যে পানির তৃষ্ণা লাগছে। আব্বা, আপনা তোমার কাছে তো আমি জীবনে কোনো কিছু চাই নাই। ও আব্বা, তোমার কাছে আমি ধন চাইতাম না, সম্পত্তি চাইতাম না, আপনি আমার একটু পানি পান করাইয়া দেন। যদি আপনি আমার একটু পানি পান করাইয়া দেন গো, তাহলে আমি আবার কারবালার ময়দানে যাইয়া সব বেঈমানদেরকে মাইরা আমি আবার চলে আসবো। হুসাইন ডাক দিয়া কয়, আরে আকবর রে, তুমি তো আমার কাছে পানি চাইছো, আমি পানি কেমন কইরা দিমু রে, পানি কেমন কইরা দিমু? ও আলী আকবর, আসো আসো আমার কাছে আসো। আয়েশা আলী আকবর বাবার কাছে আসলো। হুসাইন কয়, আলী আকবর, আমি হা করলাম, তুমি আমার জিহ্বাটা চাইটা চাইটা পানি নিবারণ করো। আলী আকবর ডাক দিয়া কয়, আব্বা, যেই মার তো জিহ্বার কাছে আসলো। আয়েশা কয়, আব্বা গো, আজকে আমার আব্বা আছে, তোমার কাছে পানি চাইলাম, কিন্তু গো আব্বা, আমার জিহ্বার চেয়ে দেখি আরো হাজার গুণ তোমার জিহ্বা শুকাইয়া রইছে। আব্বা, আমার আব্বা আছে, পানি চাইলাম, তোমার তো আব্বা নাই, তুমি কার কাছে পানি চাইবা? ও বন্ধু রে, হুসাইন ডাক দিয়া কয়, হায় রে আলী আকবর, ও আমার বাবা, তোর গলার কণ্ঠটা এমন কেমন কেমন লাগতেছে, তোর না কণ্ঠটা আমার মদিনা নবীর মতন লাগতো, নানার মতন, এখন দেখি কেমন কেমন লাগতেছে। ও আব্বা, আমারে বেঈমান একটা তীর মাইরা ছিদ্র কইরা দিছে কণ্ঠটা। আব্বা গো, আমি মনে হয় বেশিক্ষণ বাঁচবো না। এর উপরে বন্ধুরা, ইমাম আলী আকবর শহীদ হইয়া গেল। যেই মার তো শহীদ হইয়া গেল। হায়রে ময়ূর না, ময়ূর না, ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরা গেলে, নবীর বংশ আগবে না। হায়রে তুমি জয়নাল ময়ূরা গেলে, নবীর বংশ থাকবে না। একটা কথাই আপনাদের কাছে বলবো, বেঈমানরা এজিদরা নবীর বংশধরকে শহীদ করলো, মারলো, ঠিক আছে না? বেঈমানরা যে নবীর বংশধরে মারলো, আমরা কি বেঈমানদের মতন চলাফেরা করবো? আমরার মনের মধ্যে হুসাইনের প্রেম, হাসাইনের প্রেম, নবীর আহলে বায়াত নবীর প্রেম আছে। কোন বাংলাদেশের মধ্যে, এমনকি এই দেশের মধ্যে কোন এজিদের ছেলা যদি কয় এদেরকে ভালোবাসা যাইতো না, তাহলে সকলের আগে আমরা জীবন বিলাইয়া দিমু। আরে বাবা, মরলে তো শহীদ হইয়া মরমু, আর বাঁচলে তো গাজী হইয়া বাঁচা দরকার। এরপরে যখন ইমাম আলী আকবর শহীদ হইয়া গেল, সারবানু ডাক দিয়া কয়, হুসাইন, আর মনে হয় আপনার সন্তান 6 মাসের শিশু আলী আসগরও বাঁচবে না, আলী আসগরও চলে যাবে, শাহাদাতের প্রাপী আলাপান করবে। তাড়াতাড়ি আলী আসগরের জন্য একটু পানি সংরক্ষণ করো। ও হুসাইন, যেই মার তো এই কথা বলল রে বাবা, হুসাইন কয়, ও শহর বানু, আর আমরা পানি দিবে না, এই নদীর পানি তো জীবজন্তু খায়, ওই এজিদরা খায়, পশু পাখিরা খায়, কিন্তু আমরা রে দেয় না, তোমার সন্তান রে দিবে না। সারবানু ডাক দিয়া কয়, হুসাইন, তোমার সন্তান রে লইয়া তুমি যদি যাও, যাইয়া তুমি যদি তাদের সামনে হাতটা তুইলা কো, তাহলে তার আলী আসগরের চেহারার দিকে তাকাইয়া তো মায়া লাইগা যাইতে পারে, আর যদি মায়া লাইগা যায় একটু পানি তো দিবে। ও হুসাইন, তুমি যাও, এদের ঘরে তো সন্তান ছোট ছোট শিশুরা আছে, ছোট ছোট শিশুরা আছে। এবার হুসাইন শহর বানুর কথা শুই না, যখন আলী আসগর লইয়া গেল, যাইয়া ফুরাত নদীর কাছে ডাক দিয়া কয়, ও এজিদেরা, ও এজিদ বাহিনীরা, যদি শত্রুরা তুমি তাকে তোমার আর আমার মধ্যে যদি যুদ্ধ করতে হয়, তুমি আর আমি করমু। এই 6 মাসের শিশু আলী আসগর তো কোনো কিছু করে নাই, এই আলী আসগরে একটু পানি দাও, এই আলী আসগরে একটু পানি পান করাইয়া দিলে আমি
আবার চলে যাইমু আর এই সন্তান কোনোদিন তোমাদের বিরুদ্ধে দাঁড়াইবে না। এবার বেঈমানরা কি পরিকল্পনা করছে দেখেন, হুসাইন রে কয় আচ্ছা ঠিক আছে আমরা একটু পানি দিমু, তোমার সন্তানটাকে সামনে এইভাবে ধরো। এইভাবে যখন ধরলো রে, একটা এজিদে একটা তীর মারছে, তীরটা মাইরা দিছে রে, তীরটা বরাবর আলী আসগরের সিনাবো ঢুকছে। এদিক দিয়া ঢুইকা এদিক দিয়া বাহির হইয়া গেল। যখন তীরটা মারলো, আল্লাহ কি আগুন লাগিল কারবালার ময়দানে। ফুরাত নদী ঘেরাও করলো এজিদ আর দুশমনি, কথা কোন ঠিক কিনা? ওরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী ঘেরাও করলো এজিদ আর দুশমনে। ওরে নবীর বংশ শহীদ হইল পানির কারণে, হায়রে নবীর বংশ শহীদ হইল পানির কারণে, হায়রে নবীর বংশ শহীদ হইল পানির কারণে। হাসান শহীদ জোহর কায়া, হুসেন শহীদ রনে, আকবর আসগর শহীদ হইল তীর কায়া। ঠিক আছে নি? ওই যে তীরটা মারছে আসগর শহীদ হয়েছে না, হাসান শহীদ জোহর কায়া, হুসেন শহীদ রনে, আসগর আকবর তীর কাইল পানির কারণে। জয়নালকে বন্দি করলো এজিদ আর দুশমনে, রে গুণের বাইরে কারবালায় নিল তোমাইকে। বাঁশের পাতা জ্বরে পড়ছে সকিনার খান্দনে, বিয়া কইরা গেল স্বামী কারবালার ময়দানে। গাছের পাতা জ্বরে পড়ছে সকিনার খান্দনে, বিয়া কইরা গেল স্বামী কারবালার ময়দানে। ওরে বাসর রাতে বাড়ি হইল সকিনা ভুবনে, রে গুণের বাইরে কারবালায় নিল তোমাইকে। যেই মারতো তীরটা মারলো, হুসাইন কয় বেঈমান তোরা একটু পানি চাইলাম পানি দিলে না। এই সন্তান আলী আসগরের এই শাহাদাত হইয়া যাওয়ার পরে রে বন্ধু, এই মরদেহটা লইয়া যাইয়া ডাক দিয়া কয় সাহার বানু রে,